বন্ধুরা, পাঁচ মিশালিতে আপনাদেরকে স্বাগত। আজকের নতুন রেসিপি ডাব কুচো চিংড়ি। ডাব কুচো চিংড়িতে কি কি উপকরণ লাগবে আসুন আপনাদেরকে সেটা দেখাই। প্রথমে লাগবে শাঁসওয়ালা একটা ডাব, তারপরে গ্যাসে জল গরম করে জলে চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। সেদ্ধ করা না, শুধু জলটা ফুটে উঠলেই মাছটা নামিয়ে ঠান্ডা করে চোকা ছাড়াবে। তারপরে সেটা ঠান্ডা হলে ঠান্ডা জলে ধুয়ে এটাকে ঠান্ডা করে চোকা ছাড়িয়ে নিতে হবে, যা খোসা আছে। এরপর ডাবের জলটা একটা পাত্রে ঢেলে নেব। তারপরে ভেতরে যে শাঁস আছে সেই শাঁসটা বার করে নেব। তারপরে মিক্সিতে একে একে কাঁচা মশলাগুলো দেব। পেঁয়াজটা আলাদা করে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি এখানে একসঙ্গেই পেস্ট করব। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, একটা গোটা রসুন ছাড়িয়ে, আদা প্রায় 1 ইঞ্চি মতো কেটে কুচো করে দিলাম, কাজু বাদাম দিলাম, 2টো কাঁচা লঙ্কা, সাদা সর্ষে দিলাম, একটু পোস্ত দিলাম, আর ওই চেঁচে রাখা যে শাঁসটি নারকেলের ডাবের সেইটা দিলাম। এবার এটাকে পেস্ট করব। এই দেখুন পেস্ট হয়েছে খুব সুন্দর মিহি করে। এবার ওই মাছগুলোর চোকা ছাড়িয়ে, ঠান্ডা হয়ে গেছে, মাছগুলোর খোসা যেটা উঠে আছে ওটা ছাড়িয়ে ফেললাম। এতে আমি এখন নুন হলুদ মাখাচ্ছি। চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখাচ্ছি। নুন হলুদ ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেওয়ার পর এটা এখন ভাজবো। কড়াইটা গরম হতে দিয়েছি, তেল দিলাম 2 থেকে 3 চামচার মতো তেল, কারণ একটু ভালো করে ভাজতে গেলে একটু তেল বেশি লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার। এবার তুলে নিচ্ছি। সেই তেলে, চিংড়ি মাছ ভাজার তেলে, গোটা জিরে, তেজপাতা, দারচিনি আর এলাচ, এরপর ওই মশলাটা পেস্ট করেছি সেটা ঢেলে দিলাম।
মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, কারণ কাজু বাদাম আর পোস্ত আছে, ওটা তলায় লেগে যাবে, পুড়ে উঠবে। আমি মিক্সি ধুয়ে একটু জল দেব। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। নুন দিলাম 1 চামচা মতো, হলুদ, গুঁড়ো লঙ্কা আমি অল্প দিয়েছি, আপনারা বেশি দিতে পারেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চুটকি গরম মশলা আর ঘি। ঘিটা 1 চামচা মতো দিলেই হবে। এটা ভালো করে কষবেন, একটু ঢাকা দিয়ে কষলে এটা যেটার কাঁচা আছে সেটা শুদ্ধ চলে যাবে। তেল বেরোনোর পর ভালো করে আর একটু কষতে হবে। আমি কিন্তু এতে কাশ্মীরি মির্চ দেইনি, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। এরপরে আমি একটু মাছটা দিয়ে আর একটু কষবো। এবারে ওই নারকেলের যে ডাবের জলটা রেখেছি সেই জলটা দিলাম। যদি মনে হয় জলটা কম হয়েছে কি খুব মশলা গাঢ় হয়ে গেছে, তাহলে আপনারা একটু অল্প এমনি সাদা জল দিতে পারেন। এবার কষা হয়ে গেছে, আমি এবার সার্ভ করছি।